তার মানে ইউকেতে ওভারঅল ইউকেভিআই 5.5 নট লেস দেন 5 থাকলেই আপনি ডিরেক্ট ব্যাচেলর অথবা ডিরেক্ট মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন। তো কেউ বলতে পারেন যে ভাইয়া আমার তো 5.5 নেই, আমি ইংলিশে একটু কম্পারেটিভলি উইক, আমার স্কোর 5 অথবা আমার আইএলস স্কোর অনলি 4.5 বা আমার আইএলস স্কোর একটু খারাপ, বাট আই এম ভেরি ডিটারমাইন্ড, আমি যদি ইউকেতে যাই, আমি যদি একটা ফাউন্ডেশন কোর্সের সুযোগ পাই, তাহলে আমি আমার আইএলস স্কোর বাড়িয়ে নিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আপনি 4.5 নট লেস দ্যান 4 দিয়ে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দিস ইজ এ ভেরি সারপ্রাইজিং অফার ফর ইউ। স্টাডি সলিউশনস উইল বি এবল টু অ্যাপ্লাই ইন 30 মিনিটস ফর ইউ and will give you the offer letter within just 8 hours. Within just 8 hours for the foundation programs. So আপনি বলতে পারেন যে ভাই how it's possible, this is really true. Yes, this is really true because I'm talking in live program, right? So this is recorded live version. আপনি এটা রেকর্ড রাখতে পারেন। যদি স্টাডি সলিউশনস আপনাকে একদিনের মধ্যে অফার লেটার না দিতে পারে, then let us know and we'll take this liability, the why we did not able to give you the offer letter. But I'm telling you again and again, if your documents are ready, definitely you will get the offer letter in 24 hours from the UK for the foundation program and some others program as well. সুতরাং যারা অন টাইমে আপনারা অফার লেটার পাওয়া নিয়ে চিন্তিত, দিস অ্যাডমিশন উইক ইজ ফর ইউ। অ্যান্ড ফর দ্য অস্ট্রেলিয়ান স্টুডেন্টস, যারা আপনারা অস্ট্রেলিয়া যেতে চান, তাদের জন্য এই অ্যাডমিশন উইকটা একটা গোল্ডেন অপরচুনিটি, বিকজ ইউ উইল গেট দ্য অফার লেটার অন 1 ডে অ্যাজ ওয়েল, অ্যান্ড 3 ডেজের মধ্যে আপনাদের জিটি ক্লিয়ারেন্স করে দেওয়া হবে যদি আপনার ডকুমেন্ট সব কিছু আপ টু ডেট থাকে। তাহলে আমরা আপনাকে এই সাপোর্টটা দিতে পারবো। সুতরাং এ লটস অফ স্টুডেন্ট আই আন্ডারস্ট্যান্ড যে যারা দীর্ঘদিন যাবৎ জিটি ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতেছেন, হচ্ছে না, অথবা দীর্ঘদিন যাবৎ আপনার অফার লেটার জন্য ওয়েট করতেছেন, অফার পাচ্ছেন না, অথবা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হচ্ছে, দেন আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট টু ভিজিট স্টাডি সলিউশনস অফিস ইন ঢাকা, সিলেট অ্যান্ড মৌলভীবাজার উইথ ইউর একাডেমিক ডকুমেন্টস। দেন আমাদের এক্সপার্ট কাউন্সিলর্স অ্যান্ড সাম ডেজ আওয়ার university representatives will be able to assess your documents and to apply in 30 minutes and to give you the offer letter in 24 hours and GT assessment in only 3 days. ওকে, একজন আপু প্রশ্ন করেছেন যে ক্যাশ ইন্টারভিউ বিষয়ে আপনারা কিভাবে হেল্প করেন। ক্যাশ ইন্টারভিউ বিষয়টা আই বিলিভ যে আপনি এটা মিন করতেছেন ক্রেডিবিলিটি ইন্টারভিউ। একটা এক এক ইউনিভার্সিটি এক এক রকম ভাবে বলে, কেউ ক্রেডিবিলিটি ইন্টারভিউ, কেউ ক্যাশ ইন্টারভিউ, অথবা এক এক ইউনিভার্সিটি এক এক নামে বলতে পারে। আর বিষয়টা হলো যে স্টাডি সলিউশনস, আমরা আমাদের একটা স্পেশাল টিম থাকে, কমপ্লায়েন্স টিম, যে কমপ্লায়েন্স টিমের কাজই হচ্ছে একটা স্টুডেন্টকে ক্যাশ ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা। আমরা কিভাবে প্রিপেয়ার করি? বিকজ ইউ নো দ্যাট উই হ্যাভ এ লং history. We are serving our students from 2017. We know how to prepare to students and we know the university pulse. ইউনিভার্সিটি কি চায় একটা স্টুডেন্টের কাছ থেকে, একটা স্টুডেন্ট ফেল করার জন্য তার কি কি কোয়ালিটি থাকা দরকার সেটা আমরা জানি, একজন স্টুডেন্টের ইন্টারভিউতে পাস করার জন্য কি কি কোয়ালিটি থাকা দরকার সেটাও আমরা জানি। যেহেতু আমরা দুই ধরনের কোয়ালিটি সম্পর্কে উই আর এক্সপার্ট, আমরা আপনাকে সুন্দরভাবে আপনার ক্রেডিবিলিটি ইন্টারভিউ বা ক্যাশ ইন্টারভিউর জন্য আমরা আপনাকে প্রিপেয়ার করতে পারবো। ইউনিভার্সিটি থেকে বা এম্বাসি থেকে যেভাবে তারা অ্যাপ্লাই করে সেইভাবেই আমরা আপনাকে প্রিপেয়ার করাতে পারবো। আমাদের স্টুডেন্ট ফেল করে, দিস ভেরি রেয়ার, ভেরি আনলাইকলি। ইফ ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড ডেফিনেটলি উইল পাস। এবং আপুর যে প্রশ্নটা, আমরা আপনাকে সুন্দরভাবে ক্রেডিবিলিটি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে পারবো। এমওআই দিয়ে অস্ট্রেলিয়াতে হবে কিনা, যে ভাইয়া প্রেজেন্ট যে সিনারিও আপনি জানেন যে ইউকেতে অস্ট্রেলিয়ার জন্য কিছু ইমিগ্রেশন চেঞ্জ আসছে, যার কারণে অ্যাট দিস মোমেন্ট নতুন করে এমওআইয়ের জন্য আমরা আর অ্যাপ্লিকেশন নিচ্ছি না।
নতুন করে অ্যাজ এ এজেন্ট আমরা আর কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছি না। উই আর হাইলি রিকমেন্ডিং অ্যান্ড সাজেস্টিং ইউ যে আপনি, যেহেতু আপনার এমওআই আছে, ইট মিনস আপনার লাস্ট 4 ইয়ার্স আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশেই পড়ালেখা করেছেন, সেহেতু আই স্ট্রংলি বিলিভ ইউ হ্যাভ এ গুড কমান্ড ইন ইউর ইংলিশ স্কিলস। এবং এই জিনিসটাকে একটু কাজে লাগিয়ে আপনি আইএলটিএস অথবা পিটির জন্য বসে যান। তা আপনার পিটি স্কোর, আইএলসি স্কোর থাকলে আপনার জন্য বেটার হবে অ্যাট দিস মোমেন্ট। বাট আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট, we are serving them, and most of our students got the offer letters and got the GT clearance, and some of our students they already got visa with MOI. But presently, study solutions for the Australia we are not taking and accepting MOI. But along with that, you are more welcome, and we are very happy to accept your MOI for the UK, Australia, and Canada. ওকে, ইউএসএ থেকে রিজেকশন থাকলে অ্যাডমিশন উইকে ফাইল প্রসেস করা যাবে কি? হ্যাঁ ভাই, যাবে। এটা আমি অলরেডি অ্যান্সার দিয়েছি আলমগীর ভাই, যে আপনার যদি ইউএসএ থেকে ভিসা রিজেকশন থাকে তাহলে আপনি অ্যাডমিশন উইকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ভিসাটা কেন রিজেকশন হয়েছে, কোন রিজনে রিজেকশন হয়েছে, এবং পারপাসটা এখন আপনার এখন সলিউশনসটা কি। আমরা সবসময় বুঝি যে একজন স্টুডেন্ট যখন ভিসা রিজেকশন হয় তখন সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, তখন তার অনেক নর্মাল ডিসিশনটা তার জন্য নিতে অনেক ইজি, কষ্ট হয়ে যায়। বাট সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব। আমরা আপনাকে হেল্প করব যে আপনার ডকুমেন্টসটা যেন কোনোভাবেই প্রবলেম না হয়, এক্সট্রা কেয়ার নিয়ে দেখবো, যেটা আপনার অলরেডি একবার ভিসা রিজেকশন আপনার হয়েছে। ওকে, ইউকে ভিসা কত দিনের মধ্যে পাওয়া যায়? ইউকে ভিসাটা ভাই আপনার পাইতে সময় লাগে। বর্তমানে আমাদের লাস্ট, আমার যতটুকু ইনফরমেশন, আমাদের 5 দিনে ইউকে ভিসা হয়েছে। বাট সামটাইম ইট টেক্স লঙ্গার, ইট টেক্স 20 days, 15 days, 12, বাট অ্যাভারেজ আপনি ধরতে পারেন আপনার ভিসা পেতে, আপনার ইউকেতে সময় লাগবে হচ্ছে 10 to 20 days। আইএলস রিকোয়ারমেন্টস ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য আমি এই প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি, তারপর শর্টলি বলি। ইউকের জন্য ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য মিনিমাম আইএলস 6 লাগবে, 6 5.5, অ্যান্ড ব্যাচেলর প্রোগ্রামের জন্য মিনিমাম 5.5 নট লেস দ্যান 5 লাগবে মিনিমাম। বাট যদি কারো মাস্টার্সের জন্য 6.5 নট লেস দ্যান 6 অ্যান্ড ব্যাচেলরের জন্য 6 নট লেস দ্যান 6 থাকে, দিস বেটার। বাট আমরা overall 6 not less than 5.5 for the master's program and 5.5 not less than 5 for the bachelor program জন্য ফাইল প্রসেস করতেছি। and ইউকের জন্য সিমিলার, ম্যাক্সিমাম 6, মিনিমাম 5.5 not less than 5 for the direct program, and ফাউন্ডেশনের জন্য 4.5 not less than 4। আচ্ছা, একজন ভাইয়ের অ্যান্সারটা দেওয়া হয় নাই, হার্টফোর্ডশায়ারে ক্যাশ পাওয়া কি ইজি ভাইয়া? হ্যাঁ, হার্টফোর্ডশায়ারে ভাই ক্যাশ পাওয়াটা ভেরি ভেরি ইজি, বাট ডিপেন্ডস করবে যে আপনার ফাইলটা কিভাবে আপনি প্রসিড করতেছেন। হার্টফোর্ডশায়ার বর্তমানে, আগে তাদের ম্যানুয়াল সিস্টেম ছিল, বাট বর্তমানে তারা একটু ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল হয়ে গেছে মানে কি? এটার মানে হচ্ছে তাদের অনলাইন থেকেই সব কিছু হবে। আপনার ক্যাশ শিল্ডের একটা পোর্টাল দেবে, লিঙ্ক দেবে, এই লিঙ্কটাকে আপনি একটু আপ টু ডেট থাকতে হবে। আপনি যদি সুন্দর করে প্রসিড করতে পারেন, সাবমিট করতে পারেন, তাহলে খুবই ইজি টু গেট ক্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, বিকজ এটা ডিজিটালি মনিটরড হয় এবং এখানে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। সো আপনার নিজের কাছে কন্ট্রোল থাকবে, আপনি লগ ইন করে এখানে ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং আপনি ক্যাশ পেয়ে যাবেন। এবং আপনার ক্যাশ পেতে যদি কোনো হেল্প লাগে, প্লিজ ইনবক্স আস, আওয়ার এক্সপার্ট টিম উইল হেল্প ইউ। ইট ইজ নট এ প্রবলেম, দিস ভেরি ইজি টাস্ক টু গেট ক্যাশ ফ্রম দ্য হার্টফোর্ডশায়ার ইফ ইউ মিট দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস। থ্যাংক ইউ আবু বকর ভাই, থ্যাংক ইউ।